আমরা অনেকেই ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে থাকি, তবে ইউটিউবারদের জার্নিটা আসলে কেমন হয় তা আমরা অনেকেই জানি না। বিজ্ঞপ্তির আজকের এপিসোডে আমরা তুলে ধরব জিরো থেকে হিরো হওয়া কিছু ইউটিউবারদের গল্প। চলুন দেখে নেওয়া যাক মিস্টার বিস্ট, ক্যারি মিনাতি কিংবা মায়াজালের মতো বড় বড় ইউটিউবারদের জার্নি ও সেই সাথে তাদের প্রথম ভিডিও কেমন ছিল। বর্তমানে পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট। বিশ্বজুড়ে তার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 300 মিলিয়ন, যে কিনা প্রতি মাসে ইনকাম করে কোটি কোটি ডলার। তবে কেমন ছিল এই মিস্টার বিস্ট খ্যাত জিমির জার্নি? প্রথম তিনি ভিডিও বানাতো অন্য সব ইউটিউবারদের ইনকামের ভিডিও বানিয়ে, আর আজকে সবাই তার ইনকাম নিয়ে ভিডিও বানায়। সে অবশ্য গেমিংয়ের ভিডিও আপলোড করত। আর আজ মিস্টার বিস্ট বিশ্বের মোস্ট সাবস্ক্রাইব চ্যানেল ক্যারি মিনাতি, যার নামের পাশে আছে 42 মিলিয়ন সাবস্ক্রাইবার। তার রিয়াল নাম অবশ্য ক্যারি মিনাতি না, তার আসল নাম আজিজ নাগার। ইনি ভারতের প্রথম রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর। 2015 সালে তার ইউটিউবের যাত্রা শুরু। তবে তিনি বেশি তার গালির জন্য জনপ্রিয়, আর এই গালি তাকে করে তুলছে ভারতের অন্যতম ইউটিউবার। ক্যারি মিনাটি তার প্রথম ভিডিওতেই 1 মিনিটে 10টিরও বেশি গালির মাধ্যম দিয়ে তার ইউটিউবের পথ চলা শুরু করে। মায়াজাল বাংলা ভাষাতে রহস্য রোমাঞ্চ দিয়ে প্রথম যে চ্যানেলটি পরিচিত পেয়েছে তা হলো মায়াজাল। অনেকেই শুরুর দিকে মায়াজাল চ্যানেলের মালিককে কলকাতার নাগরিক ভেবেছিল, কিন্তু তিনি আসলে একজন বাংলাদেশি। তার আসল নাম মেহেদি হাসান। কেমন ছিল মায়াজালের প্রথম ভিডিও? বর্তমানে মায়াজালের সাবস্ক্রাইবারের সংখ্যা 10 মিলিয়নেরও অধিক। একই ভিডিওতে কয়েকজনের রোল প্লে, সাথে অট্টহাসির পারিবারিক কন্টেন্ট। কে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, আশিস চাঞ্চালানি। 2014 সালে তার ইউটিউব জার্নি শুরু করেন প্রথম ভিডিও দিয়েই বাজিমাত। অ্যাক্টিং স্কিল দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। রিউমার অনুযায়ী 2018 সালের পর থেকে তার প্রতি মাসে ইনকাম ছিল 20 লাখ রুপি। বিবি কি ভাইন্স। তার ইউটিউবের প্রথম ভিডিও আপলোড করেছিলেন 2015 সালে। মজার ব্যাপার হলো তার প্রথম ভিডিওতে ভিউয়ার্স ছিল মাত্র 10 থেকে 15টা, তাই সে এক প্রকার লজ্জায় ভিডিওই ডিলিট করে দিয়েছিল। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 26 মিলিয়ন। ছোট ভাই, হ্যাঁ, রাফসান দা ছোট ভাই। শুরুর দিকে সে একটু ফ্যাটি ছিল, তবে সময়ের সাথে সে যেভাবে ফিট হয়েছে তার ইউটিউব চ্যানেলও সেইভাবেই হিট হয়েছে। তাকে ফুড ব্লগিং ভিডিওতেই বেশি দেখা যায়। এছাড়াও মাঝে মাঝে তিনি ভিন্নরূপী কন্টেন্ট উপহার দিয়ে থাকেন দর্শকদের। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সাথেই থাকুন।